আসসালামু আলাইকুম। আপনি যদি উমরা ভিসা কিভাবে অনলাইনে চেক করতে হয় সেই বিষয়টি জানতে আগ্রহী হয়ে থাকেন বা আপনার মধ্যে কিউরিওসিটি থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি উমরা ভিসা আসলে অনলাইনে চেক করতে চান তাহলে কি আপনার লাগবে, কিভাবে চেক করবেন এবং মোবাইল কম্পিউটার ডিভাইস দুইটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার অনলাইনে উমরার ভিসাটি চেক করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ এবং সাবলীলভাবে দেখিয়ে দিব। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম ভাই বোনদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনারা আসলে উমরার ভিসা কিভাবে আপনারা অনলাইনে চেক করতে পারবেন সেটা। তো আমরা যখন আসলে উমরার ভিসার জন্য আবেদন করি তখন হয়তোবা অনেকে নিজেরাই করতে পারি, আবার অনেকে এজেন্সির মাধ্যমে করি। সুতরাং আপনার হয়তোবা এজেন্সি যার মাধ্যমে আপনি করিয়েছেন তারা আপনাকে এরকম দেখতে একটা প্রিন্টের কপি আপনার হাতে ধরিয়ে দিয়েছে, অথবা আপনি অনলাইনে করার পরে সেটাকে অনলাইনে চেক করতে চাচ্ছেন, বা এজেন্সি আপনাকে যে ভিসাটি দিয়েছে সেই ভিসাটি আসলে ভ্যালিড কিনা সেটা আপনি অনলাইনে সরাসরি সৌদিয়া যেই ওয়েবসাইট আছে সৌদির, ঠিক আছে, সৌদি গভর্নমেন্টের ভিসার ক্ষেত্রে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি চেক করতে চান সেটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো আমি কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে দুইটার মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আপনার যে দুইটা জিনিস প্রয়োজন পড়বে সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ভিসা নাম্বার, আর দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট নাম্বার। আপনার কাছে এই কাগজটি যদি নাও থাকে, শুধুমাত্র ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার যদি আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু আপনি ভিসার জন্য যেই চেকটা আছে সেই চেকটা পারফর্ম করতে পারবেন, ঠিক আছে, অনলাইন চেকিং করার ক্ষেত্রে। সো আমরা এখন আমাদের এই ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এবং আমাদের জাতীয়তা যাচাই করে আমরা আমাদের এই ভিসাটি সরাসরি সৌদির যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট সৌদি গভর্নমেন্টের, সেই ওয়েবসাইট থেকে আমরা চেক করব। সো আমরা সরাসরি গুগলে চলে আসব। গুগলে এসে আমরা লিখব উমরাহ ভিসা চেক, ঠিক আছে, এইটুকু আমরা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে নুসুক একটা এসেছে, এটা একটা স্পন্সর্ড বা নুসুক, এটাও কিন্তু সৌদি আরবেরই একটা অ্যাপ ওয়েবসাইট। বাট আমরা ঢুকবো হচ্ছে mofa.gov.sa, এরকম একটা লিঙ্ক সহ আমাদের সামনে এরকম একটা সাইট আসবে। তো চেক উমরাহ ভিসা স্ট্যাটাস, এটা আপনারা দেখবেন। আমি এটার লিঙ্ক সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা ক্লিক করে সরাসরি ভিজিট করতে পারবেন। সো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যেখানে আপনি সম্পূর্ণ আরবি লেখা দেখতে পাচ্ছেন, বা আপনি যদি সরাসরি প্রথমবার ভিজিট করেন তাহলে এরকম আরবি লেখা দেখতে পাবেন। তো এই আরবিটাকে আপনার প্রথমে ইংলিশ করতে হবে, তারপরে চেক করবেন, কারণ সবাই তো আর আরবি পারে না। তো ইংলিশ করার জন্য এখানে বাম পাশে লেখা দেখতে পাচ্ছেন, এই ইটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে কনভার্সন ইংলিশে চলে আসবে। দেন এখান থেকে কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে ফার্স্ট ভ্যালুতে এসে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে পাসপোর্ট নাম্বারটা সেটাকে আমরা এখান থেকে কপি করে আনছি, আর আপনার কাছে যদি লেখা থাকে বা আপনার পাসপোর্টের দেখেও আপনি এখানে টাইপ করতে পারবেন। দেন এখানে সেকেন্ড ভ্যালুতে এসে ভিসা নাম্বারটা দিবেন। ভিসা নাম্বার হচ্ছে আপনার এই যে ফাইলটা সে দিয়েছে বা যিনি আপনাকে ভিসা নাম্বার প্রোভাইড করেছে সেটাকেও আপনি এখানে এসে ভিসা নাম্বারে যোগ করবেন, ঠিক আছে। সেকেন্ড ভ্যালুতে, ফার্স্ট ভ্যালুতে পাসপোর্ট নাম্বার, সেকেন্ড ভ্যালুতে ভিসা নাম্বার। দেন এখানে যে ন্যাশনালিটি আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনালিটি আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব, ঠিক আছে। তো বাংলাদেশ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে আমরা ফিল আপ করে নিব 162796। তো ক্যাপচাটাকে ফিল আপ করার পরে এখান থেকে আমরা ইনকোয়ারি ক্লিক করব। তার আগে একবার চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। তো আমরা এখান থেকে ইনকোয়ারি ক্লিক করলাম। ইনকোয়ারি ক্লিক করার পরে আপনার সামনে স্ট্যাটাসটা দেখানো হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের যে ভিসাটা আছে সেটার স্ট্যাটাস দেখাচ্ছে। তার মানে আমাদের এই ভিসাটা ভ্যালিড একটি ভিসা। এই ভিসার যেই ভ্যালিডিটি সেটা আপনাকে এখানে ভ্যালিড ফ্রম এবং আনটিল 90 দিনের জন্য ভিসা দেওয়া হয়। 90 দিন পর্যন্ত আপনি স্টে করতে পারবেন, ঠিক আছে। এবং ভিসা ডিউরেশন হচ্ছে 90 দিনের। পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু সৌদি ডিজিটাল এম্বাসি, এবং নাম সাইফুর রহমান আজিম, আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনালিটি বাংলাদেশি, ভিসা টাইপ হচ্ছে উমরাহ, ঠিক আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ভিসাটা আসলে দেখানো হবে। আপনি চাইলে এখান থেকে বাম পাশে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। প্রিন্ট অপশন আছে, এখান থেকে প্রিন্ট বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। সো এইভাবে আপনি আসলে আপনার যেই ল্যাপটপ বা কম্পিউটার আছে সেখান থেকে করতে পারবেন। এখন চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখি যে আপনি মোবাইল ফোনের মাধ্যমে যদি এটা চেক করতে চান তাহলে কিভাবে করবেন। তো আমরা মোবাইল ফোনের মাধ্যমে করার ক্ষেত্রেও একই জিনিসটা লিখব, উমরাহ ভিসা চেক লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে, চেক উমরাহ ভিসা স্ট্যাটাস, এটাতে আমরা ক্লিক করব।
এখানেও আসার পরে মোবাইল ফোনের মাধ্যমেও আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে আরবিতে দেখাচ্ছে। এটা ইংলিশ করার জন্য এখানে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে ইংলিশে আমরা প্রেস করব। ইংলিশে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যেই সৌদি অফিসার visa.mofa.gov.sa এটা আসলে ইংলিশে কনভার্সন হয়ে গেছে। এখন একইভাবে আমরা এখানে শুরুতে পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়ে দিব, আমাদের যেই পাসপোর্ট নাম্বার দিয়ে একটু আগে আমরা চেক করেছি। তো এখানে আমরা কপি করা নেই, আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি। একইভাবে আমরা এখান থেকে দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেখানে আমরা ভিসা নাম্বারটা দিব, ডান দিয়ে দিব। তারপর ন্যাশনালিটি আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আমরা কম্পিউটারে যেভাবে ক্যাপচা দিয়েছিলাম এখানেও ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ইনকোয়ারি ক্লিক করবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ইনকোয়ারি যখন আমরা ক্লিক করলাম তখন সরাসরি কিন্তু আমাদের যে ভিসাটা আছে সেটার স্ট্যাটাস আমাদেরকে দেখানো হয়েছে। সো এভাবেই আসলে আপনি মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার করে সৌদি আরবের যে উমরাহ ভিসা আছে সেটা চেক করতে পারবেন।